নিজেকে এতটাই মজবুত করে তৈরি করুন যাতে কোনো বিপদ এলে আপনি যাতে সেই বিপদের সমাধান নিজে থেকেই বের করে নিতে পারেন। কোনো সময় থামবেন না, কোনো সময় হারবেন না, নিজের ভাগ্যকে নিজেকেই পাল্টে দেখাতে হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মানে 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব সে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করলো। 1 বছর ধরে সে বৃষ রাশিতে বসেছিল। বৃষ রাশিতে বসেছিল মানে সে তার শত্রু গ্রহের রাশিতে বসেছিল, তাও আবার কি পৃথ্বীতত্ত্বের রাশিতে। সে নিজে একজন আকাশ তত্ত্বের গ্রহ হয়ে সে গিয়ে পৃথ্বীতত্ত্বের রাশিতে বসেছিল। এবার সে যে মিথুন রাশিতে বসবে সে তার সমমিত্র রাশিতে বসবে, আর সেটি হলো মিথুন। মিথুন মানে বায়ু তত্ত্বের রাশি। এখানে বসাকালীন বৃহস্পতি দেবের যে প্রভাব দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু পুরোপুরি আলাদা হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটি গ্রহর 3টে করে গতি থাকে। একটি হলো মন্দগতি, দ্বিতীয় সমগতি এবং তৃতীয় হলো অতিচারী গতি। অতিচারী মানে কি? অতি মানে অধিক, চারী মানে চলাচল, দ্রুত চলাচল। অতিচারী মানে গ্রহর দ্রুত গতিতে চলা। দেবগুরু বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে মানে এক ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি, মানে প্রায় 12 থেকে 13টি মাস। আর এই যে অতিচারী অবস্থা, এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি এক ঘর থেকে আরেক ঘর যেতে সময় নেবে 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাসের মধ্যে সেই ঘরের ডিউটি সে কমপ্লিট করে সে সামনের ঘরের দিকে এগিয়ে যাবে, মানে সে দ্রুত গতিতে এগাবে। আর আমরা প্রত্যেকেই জানি যত বেশি দ্রুত এগাবো, যত বেশি তাড়াহুড়ো, তত বেশি ভুল। ঠিক বৃহস্পতি দেবও কিন্তু এর ব্যতিক্রম কিছু করবে না। সে অতি দ্রুত কাজ কমপ্লিট করতে হবে আর সেখানেই সে ভুল করে বসবে। সে 18 অক্টোবর পর্যন্ত মানে 15 মে থেকে 18 অক্টোবর 2025 পর্যন্ত সে মিথুন রাশিতে বসে থাকবে। তারপরে সে এসে বসবে কর্কট রাশিতে, মানে তার উচ্চস্থ রাশিতে। সেখানে সে 2 মাস বসে থাকবে। আর 5ই ডিসেম্বর 2025-এ মিথুন রাশিতে সে আবার পুনরায় ব্যাক করবে। তার মানে সে তখন বুঝবে, সে বুঝে আগে কোনো ভুল ত্রুটি করে এসেছে। সে বুঝবে যে সেখানে এখন অনেক দায়িত্ব বাকি, কিন্তু সেগুলোকে সে না করে আগে চলে এসেছে, তাই সে আবার ব্যাক করবে। আর সেখানে সে আবারও 5 মাস মানে 6 জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে বসে থাকবে। এবার এই যে মিথুন রাশিতে বসবে বা এই যে কর্কট রাশিতে গিয়ে যাবে, এই যে অতিচারী সময়, এই সময় প্রত্যেকটি রাশি কি প্রভাব পাবে, কারণ প্রত্যেকটি রাশি এর প্রভাব কিন্তু নিজেদের লাইফের সাথে দেখতে পারে। আজকে কর্কট রাশি আপনাদেরকে জানাবো যে আপনাদের দ্বাদশ ঘরে মিথুন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি দেব 15 মে 2025-এ। এই যে প্রবেশ করবেন তার যে প্রথম 5টি মাস, সেই 5 মাসে আপনাদের জীবনে কি কি ঘটবে। যেমন খুব ভ্রমণ হবে, আর তেমনই খুব খরচ আপনাদের হবে। তার সাথে ভ্রমণে যেমন খরচ হবে, অসুস্থতার কারণেও আপনাদের খরচ হতে পারে। আপনার মাতা পিতার স্বাস্থ্যের কারণে বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ শারীরিক কোনো সমস্যার কারণেও আপনাদের খরচ হতে দেখা যাচ্ছে। বিদেশ থেকে কাজের অফার আসবে, বিদেশি মুদ্রার দ্বারা আপনারা কিছু লাভ করতে পারেন। ফ্যামিলিতে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতেও কিন্তু দেখা যাচ্ছে। তেমনই প্রপার্টি সম্পর্কে কোনো লাভও আপনারা পেতে পারেন। হঠাৎ করে আর্থিক বড়সড় লাভ যেমন আপনাদের হবে, ঠিক তেমনই খরচও কিন্তু হতে দেখা যাবে। জব পাবার সম্ভাবনা রয়েছে, তবে সেটি বিদেশি কোম্পানিতে হলে বেশি ভালো। মাদারল্যান্ড ছেড়ে আপনাদেরকে কিন্তু দূরে যেতে হতে পারে। যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে বলবো পার্টিসিপেন্ট তো আপনারা নেবেন আর জয়ীও আপনারা হবেন। কোনো যদি এক্সাম থাকে, রেজাল্ট যদি আউট হওয়ার থাকে, ভালোই হবে। তবে নিজেদের পড়াশোনা নিয়ে যথেষ্ট গাফিলতি আপনারা করবেন। তবে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন, বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়তে চান, সুবর্ণ সুযোগ কিন্তু এবার আসবে। আর যারা
যারা বিদেশে অলরেডি পড়ছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। পুরনো কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের কিন্তু যদি বিবাদও থেকে থাকে সেখান থেকে অর্থ প্রাপ্তির দিক তৈরি হচ্ছে, তবে হঠকারি করে যে কোনো ভুল ডিসিশন আপনাদের নিতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো কোনো আইনি জটিলতায় নিজে থেকে ফাঁসতে যাবেন না, যদিও বা বিশেষ চিন্তায় পড়বার মতন আপনাদের কিন্তু কিছু নেই। শরীরে ফ্যাট বাড়তে পারে, পেটের রোগের সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে নিঃশ্বাসে যাদের প্রবলেম রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, আপনারা কিন্তু একটু সতর্কে থাকুন। চাকরি ক্ষেত্রে পরিবর্তন আপনাদের হতে দেখা যাচ্ছে। যারা রিসার্চ করছেন তাদের জন্য অবশ্যই সময়টি ভালো, ডিপ নলেজ আপনারা গেইন করতে পারবেন। এবার 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025 এই যে 2 মাস, এই 2 মাস বৃহস্পতিদেব কর্কট রাশি আপনাদের রাশিতে মানে উচ্চস্থ অবস্থায় সে এসে বসবে। এই সময় আপাতত দৃষ্টিতে মনে হবে দেখে সে বকরি রয়েছে, কিন্তু আদতেও নয়, কারণ বকরির কনসেপ্ট অনুযায়ী গ্রহ যে ঘরে বসে রয়েছে এবং যে ঘরে সে বকরি অবস্থায় যাচ্ছে সেই ঘরে কেবলমাত্র তার ছায়াটি যায়, কিন্তু এক্ষেত্রে বৃহস্পতিদেব সে স্বয়ং সে কর্কট রাশিতে গিয়ে প্রবেশ করবে। আর ঠিক এই সময়টি কর্কট রাশি আপনাদের জন্য চরমতম ভাইটাল টাইম। এই সময় পুরনো কনফিডেন্স আপনাদের মধ্যে ফিরবে। এই সময় এত বেশি ঊর্জা আপনাদের মধ্যে থাকবে যে আপনারা যে কোনো ক্ষেত্রে আপনাদের যে এত আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকবে, যে কোনো কাজ সে কাজ আপনাদের কাছে যেমনই আসুক না কেন আপনারা সেটিকে লাইটলি নেবেন এবং সেটিকে আপনারা কমপ্লিট করেও কিন্তু দেখাবেন। এই সময় সন্তান যোগ কিন্তু স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। এই 2 মাসের মধ্যে বহু কর্কট রাশির জাতিকা আপনারা মাতৃত্বের সুখ কিন্তু পাবেন। শুভ সময় আপনাদের ক্ষেত্রে, শিক্ষার্থী আপনাদের ক্ষেত্রে তো যথেষ্ট শুভ সময়। এই সময় গৃহে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের কিন্তু হতেই পারে। তার সাথে সংসারে যদি কোনো অশান্তিকর পরিস্থিতি থেকে থাকে সেটি কিন্তু ঠিক হবে। নিজেদের শরীর স্বাস্থ্য অনেকখানি বেটার হবে। বেশ কিছু কর্কট রাশির ব্যক্তি আপনারা দেখবেন এই 2 মাসের মধ্যে বিবাহ আপনাদের কিন্তু ঠিক হয়ে গেল বা হঠাৎ করে বিবাহ আপনাদের সম্পূর্ণ হয়ে গেল। আর এই সময় ব্যবসা, নতুন কোনো ব্যবসা আপনারা খুলতে পারেন বা যে ব্যবসা করছেন সেখানে উন্নতি খুব বেশি আকারে দেখা যাচ্ছে এবং আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুলতেই পারেন। সেই ক্ষেত্রেও আপনারা যথেষ্ট পরিমাণ লাভ পাবেন। এবার বৃহস্পতিদেব সে কিন্তু মিথুন রাশিতে মানে আপনাদের আবার দ্বাদশ ঘরে সে ব্যাক করবে। 5 ডিসেম্বর 2025 থেকে 6 জুন 2026 পর্যন্ত আবার মিথুন রাশিতে বৃহস্পতিদেব ব্যাক করছেন। এর মানে দ্বাদশ ঘরে, তার মানে বৃহস্পতিদেব কোথাও রিয়ালাইজ করবেন যে সে কিছু পেন্ডিং ওয়ার্ক রেখে এসেছে, সে কিছু ভুল ত্রুটি আগে করে এসেছে, তাড়াহুড়োর কারণেই সে করেছে, কিন্তু করেছে সেগুলিকে এবার সে শুধরাতে যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং ভুল সিদ্ধান্তের কারণে বিপদেও পড়েছেন। তার সাথে সাথে আপনাদেরকে দেখা যাবে যে প্রচুর ফালতু খরচ আপনারা করেছেন। সেই যে খরচাগুলো করেছেন, সেই যে ভুল সিদ্ধান্তটিকে নিয়েছেন, সেগুলিকেই পুনরায় বৃহস্পতি দেব গিয়ে ঠিক করবে। 18 অক্টোবর পর্যন্ত চাকরি ক্ষেত্রে যদি পরিবর্তন নেবার জন্য প্রস্তুতি নিয়েও থাকেন সেই সময় না নেওয়াই ভালো। যদি নিতেই হয় তাহলে আপনারা 5 ডিসেম্বরের পর থেকে সেটি আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু তার আগে করলে হয়তো কিছু ভুল ভ্রান্তি আপনাদের হয়ে যেতেই পারে। এই সময় কম্পিটিশনে অবশ্যই আপনারা পার্টিসিপেট করুন, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির জায়গা কিন্তু ক্ষেত্রটি কিন্তু প্রবল ভাবে দেখা যাচ্ছে। লোন নেবার জন্য যারা চেষ্টা করছেন তারা এই সময় অবশ্যই লোন নিতে পারেন। লোন নিয়ে আপনারা কিন্তু বড় সড়ো কোনো কাজ অবশ্যই করতে পারেন। নিজেদের কিছু ভুল, নিজেদের কিছু করা অহেতুক কাজ, অহেতুক খরচ, সেগুলিকে এবার নিজেরাই ঠিক করবেন। দেখুন, ভুল তো শুধরাবেই, তার সাথে আপনারা এর আগে যে অসুস্থ হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে যে চিকিৎসা আপনারা করাচ্ছিলেন দেখা যাচ্ছে চিকিৎসাই আপনারা ভুল করেছেন। সেই চিকিৎসার কারণে যে খরচটি হয়েছে সেটি পুরোপুরি আপনাদের ব্যর্থ গিয়েছে, আপনাদের ফালতু খরচ হয়ে গিয়েছে। এবার সমস্ত ভুল থেকে নিস্তার পাওয়াতে নিয়েই আসবেন বৃহস্পতিদেব। অবশ্যই প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা নিজে থেকে সতর্ক থাকুন, আর অবশ্যই প্রত্যেককেই আপনারা বিষ্ণু সহস্রনাম তো পাঠ করবেন। তার সাথে সাথে বৃহস্পতিবার করে দুধ এবং গঙ্গার জল এবং একটি হলুদ ফুল দিয়ে কলা গাছে পুজো করুন। কলা গাছকে বিষ্ণু সম মনে করে
তার আপনারা পুজো করুন। নমস্কার।